ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, মক্কার কাফেলা বেরিয়ে পড়ল শাম দেশের উদ্দেশ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে উঠলো, কাফেলা চলে আগে আগে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটও চলতেছে। প্রখর রৌদ্র মানুষজনেদের উপরে পড়তে লাগলো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল রে, আমার বন্ধু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব প্রখর রৌদ্রের মধ্যে উটের উপরে চড়ে যাচ্ছে। যাও জিবরাইল, যাও বাদলি গিয়ে সূর্যের আলোকে ছায়া করে দাও। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেন সূর্যের প্রতি ছায়া না পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত কাফেলার উপরে সূর্যের রশ্মি আসে, কিন্তু দুজাহানের বাদশার উপরে সূর্যের আলো পড়ে না। এ বিরাদার, আমরা কোন নবীর উম্মত দেখুন, সূর্যের আলো সবার উপরে পড়ছে, বিশ্ব নবীর উট যেই দিক দিয়ে যাচ্ছে বাদলি গিয়ে ছায়া করে আছে, সূর্যের আলো পড়ে না। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। রাত যাই সকাল হলো, সকাল গেল, বিকাল আসলো, এইভাবে একের পর দ্বিতীয় দিন পেরিয়ে গেল। দুপুর বেলা যখন শাম দেশের মধ্যে ঢুকেছে, শাম দেশের আবু হালা ইবনে মাসউদের বিবি মা তায়রা বনাম খাদিজাতুল কুবরা ছাদের উপরে বসে আছে। বাড়ির পাশ দিয়ে রাস্তা চলতেছে। বিরাদার শাম পেরিয়ে পারস্য ইতালির দিকে যাবে। বিরাদার মা খাদিজাতুল কুবরার নজর পড়ে গেল। আহারে, এত সমস্ত 40-50 জন মানুষ উটের উপরে চলে যাচ্ছে রাই মুসাফির, কিন্তু একটা মহামানব সুন্দর চেহারা দেখতে হতে হতে চাঁদের গায়ে বুঝি দাগ, বাচ্চাটার গায়ে দাগ নাই। সূর্যের দিকে তাকালে তাকাইবার ইচ্ছা করে না, শোনো গো, কিন্তু এই নূরের বাতির দিকে একবার দেখলে বারবার তাকাবার ইচ্ছা জাগে। এ বিরাদার বন্ধুগণ, হযরত মা তাহেরার বিবেক বলল, এই ছেলেটাকে এত সুন্দর চেহারা দেখতে অতি উত্তম ভালো, সূর্যের আলো ছেলেটার উপরে পড়ে না, সবার উপরে সূর্যের রশ্মি পড়ে। মা তাহেরার নলেজে আসলো, আমি তাওরাত জাবুর ইনজিলে পড়েছি, আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসবে। ওই মুহাম্মদ রাসূলের দ্বারা যেই রাস্তা দিয়ে যাবে, সূর্যের আলো তার গায়ে কোনোদিন আসবে না। এই বুঝি সেই মুহাম্মদ হতে পারে গো, কিন্তু না না না, সার্টিফাই হতে হবে, কনফার্ম হওয়া যাচ্ছে না, প্রশ্ন করতে হবে, আনসার পাবো, সাক্ষী গাওয়া পেলে কনফার্ম হয়ে যাবে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমার বন্ধুকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছি, সারে জাহানের রহমত বানিয়ে। দেখুন বেরাদার বন্ধুগণ, আমার আল্লাহ বলে, শোনো গো, আমি আমার বন্ধুকে নিজের কুদরতির দ্বারাতে দুনিয়ার বুকে পাঠিয়েছি, নিজের কুদরতির দ্বারাতে তার হেফাজত করব। আমি আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে তার লালন পালন করছি, বলি সুবহানাল্লাহ। বিরাদার, হযরত মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবলো, আল্লাহ গো, এই সেই মুহাম্মদ হতে পারে, কিন্তু প্রশ্ন করতে হবে, আনসার নাই। আল্লাহু আকবার। দেখতে আছে, দেখতে আছে, এই সুন্দর চেহারা আমি তাওরাত জাবুর ইনজিলে দেখেছি, মানুষের মুখে শুনেছি, যিনি হবেন আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখতে নুরানি চেহারা হবে, সূর্যের গায়ে দাগ থাকবে, তার গায়ে দাগ নাই, চাঁদের দিকে দেখলে চাঁদে হয়তো দাগ পাওয়া যাবে, তার শরীরে দাগ নাই। সূর্য যখন আলো দেবে ওই বাচ্চার উপরে পড়বে না, ইনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না না না, ইনি তো বাপ হারা এতিম হবে, মা হবে না। ইনার সঙ্গে 40-50 জন লোক আছে, এরা কে গো? হযরত মা খাদিজাতুল কুবরার মনের মধ্যে আব্বাব জাগলো, আমি প্রশ্ন করব, কিন্তু অজানা মানুষকে আমি কি রকম ইশারা দিই? বিরাদার বন্ধুগণ, এই কথা ভাবতে না ভাবতেই কাফেলা বাড়ির এরিয়ে চলে গেল। এক পা দুপা করতে করতে শাম, ইতালি, পারস্য পেরিয়ে মিশরের দিকে ব্যবসা বিজনেসে চলতে লাগলো। বিরাদার,
করার শেষে 40 দিন পরে যখন ওই কাফেলা আবার মক্কার দিকে আসছে, মা খাদিজাতুল কুবরা প্রত্যেকদিন বিছানা থেকে উঠে ওই ছাদের উপরে বসে। ওই মহামানব সুন্দর চেহারা গিয়েছে, আবার বুঝি আসবে এই অপেক্ষায় দাঁড়িয়ে আছে বেরাদার। 40 দিন পরে আবার বিশ্ব নবীর কাফেলা যখন মক্কা নগরের দিকে চলতে লাগল, এক পা দুপা করতে করতে আসে দূর থেকে মা খাদিজাতুল কুবরার আবার নজর পড়ে গেল। মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবে, আল্লাহ গো, ওই তো সেই মহামানব আসছে, নুরানি চেহারা দেখতে অতি উত্তম সুন্দর, ওই ছেলেটা বুঝি আবার আসছে। আজকে আমি প্রশ্ন করব, অ্যানসার নেব। মনের মধ্যে চিন্তাধারা জাগলো, এই আশা নিয়ে অপেক্ষায় রয়েছে। এমন অবস্থায় বাড়ির কিনারায় পৌঁছে যাবে। হযরত আবু তালেব বলে, ভাতিজা মুহাম্মদ, আমার তৃষ্ণা পেয়েছে, তুমি কি পানি পান করবা ভাতিজা? আল্লাহর নবী বলে, চাচা গো, আমার পিয়াস লাগে নাই, পানি পান করব না। ভাতিজা তুমি এই গাছ তলায় বসো, আমি একটু এই বাড়িতে গিয়ে পানি চেয়ে পান করি। আল্লাহু আকবার। হযরত আবু তালেব এক পা দুপা করতে করতে মা খাদিজাতুল কুবরার দরজার সামনে হাজির হয়ে গেল। ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? আমি একজন মক্কার মুসাফির রাহে। দারওয়ান দরজা খুললো, কি চাই? পিয়াস খুব লেগেছে, একটু পানি চাই। হযরত মা খাদিজাতুল কুবরা দেখে, আল্লাহ গো, এবার বুঝি এনসার পেয়ে যাব। এই মহামানব যেই মানুষটার সঙ্গে ছিল, ওই মানুষটা আমার দরওয়াজায়। আল্লাহ পাকের হুকুম, হযরত আবু তালেব দরওয়াজায়, একটু পানি দে, পানি দে। হযরত মা তাহেরা ছাদের উপর থেকে নামলেন। দারওয়ান দরজা খোলো, ভেতরে ঢোকাও। ভেতরে আসলো। আপনি কে গো? বলে, আমি আবু তালেব। কোথায় বাড়ি? মক্কা নগরে। কি খবর? বেটি, খুব পিয়াস লেগেছে, পানি পান করব, একটু যদি পানি পেতাম খুব ভালো হতো। মা খাদিজা মনে মনে ভাবছে, ওই মহামানবের পরিচয় এর কাছেই পাওয়া যাবে। ঠিক আছে, পানি দাও, খেজুর দাও। তখনকার যুগ জামানা হিসেবে যা সিস্টেম ছিল, দিলেন খাওয়া। চাচা, মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, আপনি যদি কিছু মনে না করবেন আমি এ প্রশ্ন করতে পারি? হ্যাঁ বেটি বলো। চাচা গো, এই যে সুন্দর ছেলেটা দেখতে পাওয়া যাচ্ছে, চাঁদের গায়ে দাগ, যার শরীরে দাগ নাই, সূর্যের গায়ে দাগ, যার দিকে তাকাইলে ইচ্ছা বারবার জাগে। চাচা গো, ওই ছেলেটাকে, ওই ছেলেটার নাম কি? একটু পরিচয় জানতে চাই। আবু তালেব বলে, বেটি রে, মা তাহেরা চমকে গেলেন। আপনার ছেলে? চাচা, আপনার নাম কি? বলে, আমার নাম আবু তালেব। ওর নাম কি? ওর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চাচা, এই সেই মুহাম্মদ? হ্যাঁ বেটি। আপনার নাম? আবু তালেব। চাচা, আপনার বাড়ি মক্কা নগরে। চাচা, খানদানের নাম কুরাইশ। চাচা, আপনার বাপের নাম কি? হযরত আব্দুল মুত্তালিব। মা খাদিজাতুল কুবরা একটা চিৎকার মারে আর বলে, চাচা গো, ও যদি মুহাম্মদ হয় তাহলে আপনি ওর বাপ কি করে হবেন? আর আপনার যদি ও বেটা হয় তাহলে ও মুহাম্মদ কি করে হতে পারে? চাচা গো, আমি তাওরাত জাবুর ইনজিলে দেখেছি, মক্কি মাদানী কুরাইশি হবে, মক্কা নগরে আসবে, মায়ের পেটের ভেতরে যখন থাকবে বাপ হারিয়ে যাবে, বাপ হারা সন্তান দুনিয়ার বুকে আসবে, 4 বছর বয়স হবে মা আমেনা হারিয়ে যাবে। আল্লাহু আকবার। মা হারা সন্তান হবে, দাদা আব্দুল মুত্তালিবের উপরে ভারপ্রাপ্ত পড়বে। আল্লাহু আকবার। 6-7 বছর বয়স হবে, দাদা আব্দুল মুত্তালিব পর্দা হয়ে
যাবে চাচা গো তারপর তার চাচা আবু তালেবের উপরে ভারপ্রাপ্ত দায়িত্ব পড়বে চাচা গো যদি মোহাম্মদ হয় আর বাপের নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমেনা দাদার নাম আব্দুল মুত্তালিব কুরাইশ খানদান মাক্কি মাদানি কুরাইশি চাচা গো আপনি মিথ্যা বলছেন ব্ল্যাক মার্ক করছেন বেটি রে তোমার এই ইতিহাস কেমন করে মালুম চাচা গো আমি রাত দিন তাওরাত জাবুর ইনজিলে ঘাটি তাওরাত জাবুর ইনজিলে পাওয়া গেছে মোহাম্মদ নামে একজন মনীষী আসবে দুনিয়ার বুকে তার চেহারা হবে এইরকম দেখতে অতি উত্তম সুন্দর যে রাস্তা দিয়ে যাবে কাটার উপরে পা রাখলে কাটা ফুল হয়ে যাবে কঙ্কর পাথরের উপরে পা রাখলে পাথর মোম হয়ে যাবে গায়েবের সংবাদদাতা হবে আগে পেছনে চতুর্দিক দিয়ে দেখতে পাওয়া যাবে অতি উত্তম চেহারা তার প্রতি ছায়া হবে না চাঁদের গায়ে দাগ থাকবে তার শরীরে দাগ নাই সূর্যের দিকে দেখলে তাকাবার ইচ্ছা জাগবে না মোহাম্মদের দিকে একবার দেখলে নজর ফেরাবার ইচ্ছা জাগবে না চাচা গো এই ছেলেটার মধ্যে সমস্ত ডিটেইলস পাওয়া গেছে সত্যিকারই বলুন সে আপনার কে আবু তালেব চমকে উঠলেন আমি বলবো কি এ তো পুরা বায়োডাটা বলে দিচ্ছে আল্লাহু আকবার আবু তালেব বলছে বেটি ও বেটি কি খবর চাচা বেটি রে মক্কা নগরীর বুকে যখন আমার ভাতিজা মুহাম্মদ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো সবাই এতিম বলে কত পাথর না মেরেছে আমার ভাইজান আবু জেহেল উতবা সাইবা আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে বজ্রাঘাত করে শরীর রক্তে রক্তাক্ত করে দিয়েছিল আমার ভাতিজা বন জঙ্গলে গিয়ে অজ্ঞান অবস্থায় পড়েছিল আমি ভাতিজা ভাতিজা বলে পার্শ্বে গিয়ে জড়িয়ে বুকে টেনে নি আমার ভাতিজা মুহাম্মদ বলেছিল চাচা গো আজকে যদি আমার আব্বা আম্মা থাকতো মক্কার কোন মানুষ আমার দিকে আঙ্গুল তুলতে পারতো না চাচা গো আমার বাপ নাই মা নাই আমি কার কাছে গিয়ে দাঁড়াবো আমি যে এতিম দুনিয়ার মানুষজনেরা সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে বাটি খাদিজা আমি আমার ভাতিজা মুহাম্মদকে তুলে নিয়ে গালে মুখে জড়িয়ে চুম্বন দিয়ে আদর করে বললাম ভাতিজা আজ থেকে তুমি আমার ভাতিজা নয় তুমি আমার বেটা খাদিজা সেদিন থেকে আমি আপন ছেলের মতো করে লালন পালন করি আজ থেকে সেদিন থেকে আমার ভাতিজার উপরে কেউ নজর দিতে পারেনি সুখে দুঃখে সব সময় আমি থাকছি মক্কার অবস্থা খুব একটা ভালো নাই আমার ভাতিজার প্রচুর দুশমন চাচা একটা কথা বলবো আপনি যদি কিছু মনে না করেন বেটি বলো চাচা গো আপনার ভাতিজাকে আমার রাজপ্রাসাদে রেখে দেন টাইম মোতাবেক খাবার পৌঁছে যাবে দাস দাসী লাগিয়ে দেব দুনিয়ার কোন মানুষ মুহাম্মদের খবর পাবে না কোথায় আছে এটা তো ভালো খবর বেটি তবে আমার ভাতিজাকে গিয়ে বলে দেখি টাইম টাইম খাবার পৌঁছে যাবে থাকার খুব সুরক্ষিত জায়গা বর্ডারের ভেতরে থাকবে কোনো দুশমনের নজর পড়বে না সুরক্ষিত থাকবে আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো কোনো অসুবিধা নাই মোহাম্মতে সুবহানাল্লাহ চলতে লাগলো হযরত আবু তালেব দৌড়ে গিয়ে বলছে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খবর চাচা বলে একটা ভালো জায়গা পেয়েছি সুরক্ষিত জায়গা তোমার থাকা কোথায় বলে এই বাড়িতে কি করতে হবে বলে তুমি টাইম টাইম খালি থাকবা ওই বাড়িতে ঘুমা ফিরা সবকিছু করবা বর্ডারের ভেতরেই থাকবা রাজপ্রাসাদের ভেতরে টাইম মোতাবেক খাবার পৌঁছাবে দাস দাসী তোমার খেদমতে সব সময় রেডি থাকবে বিশ্বনবী বলছেন না চাচা তাহলে আমি থাকছি না কেন ভালো জায়গা দুশমনের নজর পড়বে না কেউ জানবেও না তুমি কোথায় আছো চাচা গো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে দুনিয়ার মুখে পাঠিয়েছে রাহমাতাল লিল আলামিন করে ছুপিয়ে থাকার জন্য নয় প্রকাশ হওয়ার
থাকবার জন্য গো চাচা ভাতিজা মোহাম্মদ যাও এই বাড়িতে থাকবার সময় সাপেক্ষে আমি তোরে নিয়ে যাব যখন মক্কার অবস্থা ভালো হয়ে যাবে চাচা গো আমাকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানিয়ে আপন হাবিব বানিয়ে চাচা গো আজকে আমি যদি বিনা কাজ কর্ম করে ওই বাড়িতে খাবার খাই আমার উম্মত উম্মতিরা হালাল হারাম চিনবে না একে অপরের মাল হরণ করে খাবে কেউ কাজ কর্মে ধ্যান দেবে না হারাম হালাল চিনবে না চাচা না গো আমি ওই বাড়িতে থাকবো ঠিক কিন্তু বিনা কাজ করে খাবার খাবো না কোন নবীর উম্মত দেখেন আর আমি আপনি আগে খাওয়ার তারপর কোনো কিছু বেরাদার বিশ্ব নবী বললেন আমি আগে কাজ করব তারপর খাওয়ার আল্লাহু আকবার ঠিক আছে চললেন বেটি আমার বেটা মোহাম্মদ থাকবে ঠিক কিন্তু বিনা কাজ করে খাবে না মা খাদিজা চমকে গেল কোথায় তো জাহানের বাদশা বিশ্ব নবী রাসূলের দোয়ারাবি আর আমি খাদিজা হুকুম বাতাবো কাজ দেব বেয়াদবি হয়ে যাবে না 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 আদব ও ইহতিরাম করলেন না আমি হুকুম বাতাতে পারি না আমি কাজ দিতে পারি না বেটি যদি কাজ না দাও তাহলে আমার বেটা মোহাম্মদ থাকবে না চাচা পরিস্থিতি মোতাবেক খাদিজা বললেন চাচা ঠিক আছে আপনার ভাতিজাকেই গিয়ে বলুন ওনার যা কাজ চয়েস সেই কাজটার আবেদন রাখবে আমি চেষ্টা চালাবো তবে আমি হুকুম বাতাতে পারবো না তিলহনের রাসূলে কায়নাত হায়রাতে আবু তালেব দৌড়ে গেলেন ভাতিজা মুহাম্মদ টেনশন নিও না মা খাদিজাতুল কুবরা তোমাকে দেখে অনেক আদব ইহতিরাম করে হুকুম বাতাতে পারবে না কাজ দিতে পারবে না তুমি যদি কোনো কাজ চাও বলো চাচা গো যেদিন আমার বাপ মা ছিল না মক্কা নগরীর বুকে ছাগল বেড়া দুম্বা নিয়ে মাঠের মধ্যে চড়াতে যেতাম খাদিজার তো অনেকগুলা ছাগল বেড়া দুম্বা রয়েছে কিছু ছাগল বেড়া দুম্বা আমাকে দিয়ে দেবে আমি নিয়ে মেষ চড়াবো মাঠে চললেন খাদিজা আমার বাটা মোহাম্মদ এরকম ব্যাপার বিশাল লম্বা ঘটনা শর্টকাট করছি এরকম ব্যাপার এই কাজ চাইছে খাদিজাও কম নাই ইসলাম ধাত্রী মেয়ে খাদিজা বলছে চাচা আমি কাজ দেব ঠিক তবে বিনা পরিশ্রমে কাজ দেব না এই পরিশ্রম যে করবে তো আমি পরিশ্রমের বদলে পারিশ্রমিক দেব বলে ঠিক আছে কি কাজ করবে বলে এই তোমার কিছু সংখ্যক ছাগল ভেড়া দুম্বা দিয়ে দেবেন মাঠে চড়াবে আর তার বিনিময়ে যা পারিশ্রমিক আপনার ইচ্ছা হবে অনারিয়াম তাকে দেবেন খাদিজা মুখ দিয়ে আওয়াজ বের করলেন চাচা গো এই ছাগল ভেড়া দুম্বা গুলা দিয়ে দিলাম আপনার ভাতিজা মোহাম্মদকে এই ছাগল ভেড়া দুম্বা গুলা নিয়ে মাঠে মেষ চড়াবে আর যতগুলা ছাগলের পাঠা হবে সবগুলা পাঠা হবে মোহাম্মদের আর যতগুলা পাঠি হবে সবগুলা হয়ে যাবে আমার বলে ঠিক আছে হযরত আবু তালেব দৌড়ে গেলেন বেটা মোহাম্মদের কাছে ভাতিজা মোহাম্মদ টেনশন নিও না কি হয়েছে চাচা বলো বলে যতগুলা ছাগল ভেড়া দুম্বা তোমাকে দেবে সবগুলার যেগুলা পাঠা হয়ে যাবে তোমার আর পাঠিগুলা সব হবে খাদিজার আল্লাহর নবী মুচকি মেরে হেসে বলল চাচা গো আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম যা ইচ্ছা টেনশন নাই আমি এবার খাদিজার বাড়িতে থাকতে লাগবো আল্লাহর নবী মুস্তাফা মা খাদিজাতুল কুবরার বাড়িতে জয়েন হয়ে গেল হযরত আবু তালেব বাড়ির দিকে চলল ছাগল ভেড়া দুম্বা নিয়ে প্রত্যেকদিন বিশ্ব নবী বাঁচতে যদি না পারা যায় বেলালের ভালোবাসা তবে মরুর বুকে সায়ার তরে তোমাকে দেখার আশা গো নবী দাও না কেন দেখা কইয়ে সুবহানাল্লাহ বাঁচতে যদি না পারা যায় বাঁচতে যদি না পারা যায় বেলালের ভালোবাসা তবে মরুর বুকে সায়ার তরে
তোমাকে দেখার আশা গো নবী দাও না কেন দেখা। এ বিরাদার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে থাকতে লাগলো। প্রত্যেকদিন ছাগল ভেড়া দুম্বা নিয়ে মাঠের বুকে যায়। মা খাদিজাতুল কুবরা ছাদের উপরে চড়ে বিশ্ব নবীর অলৌকিক দৃশ্য দেখতে থাকে। একদিনের ঘটনা বলি, দু জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগল ভেড়া দুম্বা নিয়ে যখন মাঠের বুকে মেষ চড়াতে গেল, বিশ্ব নবী কাতর হয়ে ওই বাবলা গাছতলায় বসে থাকলো। ছাগল ভেড়া দুম্বা গুলা মাঠের মধ্যে চলছে। বিশ্ব নবী মনে মনে ভাবলো একটু আরাম করব, ক্লান্ত হয়ে শুয়ে পড়লো। সূর্যের আলো বিশ্ব নবীর উপরে আসতেছিল। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুর শরীরে যাতে সূর্যের আলো না পড়ে, জিবরাইল রে যাও যাও ব্যবস্থা করো। আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, আল্লাহর ফেরেশতা সাপ সেজে বিরাদার যেই জায়গাতে সূর্যের রশ্মি আসছিল, সাপ সেজে সাপ নিজের ফোনা পেরে সূর্যের রশ্মিকে আউট করলে বিশ্ব নবীর ক্লান্তি দূর হলো। মা খাদিজাতুল কুবরা ছাদের উপর থেকে এই দৃশ্য দেখতে লাগলো। আহারে সত্যি তো তাওরাত জাবর ইনজিলে দেখেছি, দয়ার হাবিব যিনি হবে গাছতলায় বসবে, সাপ এসে ফোনা দিয়ে ছায়া করবে, এই সেই আখেরি পয়গম্বর হবে। বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় দিন পেরিয়ে যায়। এক এক দিন এক এক ঘটনা ঘটে। আরেক দিনের ঘটনা বলি, দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগল ভেড়া দুম্বা নিয়ে মাঠে গিয়েছেন। প্রখর রৌদ্র, গাছতলায় বসে আছে। বিরাদার শরীরের মধ্যে ঘাম চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল আমার বন্ধুর শরীরের মধ্যে পাসিনা, যাও জিবরাইল ব্যবস্থা করো। আল্লাহর জিবরাইল আমিন ময়ূর সেজে, কাকাতুয়া পাখি সেজে নিজের ডানা দিয়ে বিশ্ব নবীর পাসিনা। সমস্ত দৃশ্য দেখে মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবলো, আল্লাহ গো এই সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে পারে। তাওরাত জাবর ইনজিলে দেখেছি, দু জাহানের বাদশা ক্লান্ত হয়ে গাছতলায় বসবে, পাখিরা গিয়ে গুনগুন করে শব্দ দেবে, পাখা দিয়ে হাওয়া করে পাসিনা শুকিয়ে দেবে। এই সেই অলৌকিক দৃশ্য দেখলাম, ইনি সেই মুহাম্মদ হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। মা খাদিজাতুল কুবরা আরেক দিনের ঘটনা বলি, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গাছতলার পাশে গিয়ে সিজদায় পড়ে আর রাব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দেয়। আর সমস্ত ছাগল ভেড়া দুম্বাগুলা খাওয়া পানি ছেড়ে নিয়ে বিশ্ব নবীর চতুর্দিক দিয়ে ঘিরে বিশ্ব নবীর কান্না দেখে ছাগলের চোখ দিয়ে আঁসু চলে যায়। মা খাদিজাতুল কুবরা দেখে, আল্লাহ গো এই সেই আখেরি পয়গম্বর যাকে মানুষ চিনতে পারে না, কিন্তু তার ভাষা ছাগল পশু পাখিরা বুঝতে পারে। হে আল্লাহ, একে আর হাতছাড়া করলে হবে না, একে আমি নিজের মধ্যে রেখে দেব। মনের মধ্যে প্রভাব জাগলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধু যেই জায়গাতে আছে খাস রহমত বর্ষণ করো। আমার বন্ধুর সমস্ত ছাগল ভেড়া দুম্বাগুলাকে গাভী বানিয়ে দাও। সবাই গাভী হয়ে গেল আল্লাহ পাকের হুকুমে। বিরাদার বন্ধুগণ, ছাগল ভেড়া দুম্বা এক এক বছরে বাচ্চা হতো। বিরাদার যে সমস্ত ছাগল ভেড়া দুম্বা বিশ্ব নবীর ছিল, সমস্ত ছাগল ভেড়া দুম্বাগুলার চেহারা হষ্টপুষ্ট হতে লাগলো। এক একটার পেটে বাচ্চা ধরল। ৬-৭ মাস পরে এক একটা ছাগল ভেড়া দুম্বাগুলার ৮টা-১০টা করে বাচ্চা হতে লাগলো। একটাও পাঠি হয় না, সবগুলা পাঠাই পাঠা। সুবহানাল্লাহ। ৮টা-১০টা করে পাঠা হতে লাগলো। দেখুন বিশ্ব নবীর জিন্দা মজেজা। যেদিকে তাকাই সবগুলাই বিশ্ব নবীর পাঠা।
এইভাবে একের পর দ্বিতীয় দিন পার হতে লাগলো, ছাগল ভেড়া দুম্বার চেহারা বাড়তে লাগলো। বিশ্ব নবীর বয়স হলো 24 বছর। 23 বছরে জয়েন্ট হয়েছে, 1 বছরের দিকে হলো 24 বছর। খাদিজার বয়স 38 ছিল, 39 বছর হলো। এ বেরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। মা খাদিজাতুল কুবরা তাওরাত জাবুর ইনজিল রিসার্চ করে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আমার বাড়িতে আছে, আমার বাড়ির অভাব অনটন নাই, রৌনকে রৌনক। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলা আমার রাজপ্রাসাদে যখন থাকে গো, আমার অন্ধকার রাজপ্রাসাদ আলোয় আলোময় হয়ে যায়। এ বেরাদার বন্ধুগণ, কোন নবীর আমরা উম্মত দেখুন। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। আল্লাহ বলে ফেরেশতারা রে, আমার বন্ধুকে নিয়ে দেখো কত ভাবনা চিন্তা। হযরত মা খাদিজাতুল কুবরা এইভাবে একের পর দ্বিতীয় দিন করতে করতে 2 বছর পেরিয়ে গেল। অনেক ঘটনা আছে বেরাদার, শর্টকাট করলাম। বেরাদার মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবতেছিল, আল্লাহ জীবনে আমি ইয়াকিন করেছিলাম বিবাহ করব না, তবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে বিয়ে করে, আমি খাদিজা আল্লাহর হাবিবকে বিবাহ করে নেব। মা খাদিজাতুল কুবরার বয়স 40 বছর হলো, বিশ্ব নবীর বয়স 25 বছর। যেদিকে তাকায় শুধু ছাগল ভেড়া দুম্বা সবগুলাই পাঠা, বিশ্ব নবীর পাঠি হচ্ছে বেরাদার। মা খাদিজা ভাবছে দোজাহানের বাদশা সত্যি জিন্দা মুজিজা আল্লাহ পাকের নেয়ামত। তাওরাত কিতাবে দেখেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, রে মুসা, আমি যে হাবিবকে দুনিয়ার বুকে পাঠাবো, আমি নিজে আল্লাহ কুদরতির দ্বারাতে তারে লালন পালন করব। এই সেই মুহাম্মদ রাসূলের দ্বারা বি আল্লাহর হাবিব আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করছে বেরাদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমস্ত কথাবার্তা লাগলো। বিশ্ব নবীর বয়স 25 গো, মা খাদিজাতুল কুবরার বয়স 40 বছর হয়ে গেল বেরাদার। 2 বছর পেরিয়ে গেছে। হযরত আবু তালেব মনে মনে ভাবলো, বিবি রে 2 বছর হয়ে গেছে, আমার ভাতিজা মুহাম্মাদের খোঁজ খবর পাওয়া যায় না। মক্কার অবস্থা খুব ভালো। ও বিবি ফাতেমা বিনতে আসাদ, আমার মন চাইছে ভাতিজা মুহাম্মাদকে নিয়ে মক্কায় চলে আসব। জান জান স্বামী গো চলে যান। হযরত আবু তালেব চলতে লাগলো। গিয়ে যখন সামদেশের মধ্যে পৌঁছে গেছে, আল্লাহু আকবার, ওই রাজপ্রাসাদে গিয়ে হাজির হলো। দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? বলে আমি মক্কার রাই মুসাফির বিশ্ব নবীর চাচা আবু তালেব। দরজা খুলো। দরজা খোলা হলো। মা তায়েরা শুনতে পেয়েছে। ঘরের ভেতরে নিলেন, বসতে দেওয়া হলো। কোরমা খেজুর পানি পান করানো হলো। চাচা গো, আপনার ভাতিজা সত্যিকারী অমূল্য রত্ন, যার মূল্য দেওয়া সম্ভব না। ও চাচা জান, সত্যিকারী আপনার ভাতিজা আল্লাহর খাস নেয়ামত। কেন রে বেটি, কি হয়েছে? আপনার ভাতিজার এক এক দিন এক একটা ঘটনা দেখলাম। আল্লাহু আকবার, দেখে আমার দিল জিতে নিয়েছে। চাচা গো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছে, টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। চাচা গো, আমি খাদিজা আপনার ভাতিজা মুহাম্মদকে ভালোবেসে ফেলেছি। কোন ভালোবাসা? আজকের ভালোবাসা নট এলাও। টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। খাদিজা বলছে, চাচা
আমি আমার জীবন চাইতে বেশি ভালোবেসে ফেলেছি আপনার ভাতিজা মোহাম্মদকে। চাচা, আপনার ভাতিজা মোহাম্মদের তুলনা কাউরির সঙ্গে হবে না। আপনার ভাতিজা মোহাম্মদ অমূল্য ধন, অমূল্য রতন, কাউরির সঙ্গে তুলনা হবে না। সত্যি চাচা, যা আমি তাওরাত জাবুর ইনজিলে দেখেছি, পড়েছি, শুনেছি, হুবহু নিজের চোখে দেখতে পেলাম। চাচা গো, কিছু আর কি বলবো। চাচা, আপনার ভাতিজা মোহাম্মদের তো বয়স হয়ে গেছে। হ্যাঁ বেটি বলো, আমার ভাতিজাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। চাচা গো, জীবনে কিনে করেছিলাম বিবাহ করব না, কারণ যার সঙ্গে আমার বিবাহ হয়েছে আমার স্বামী মারা গিয়েছে। চাচা, ও চাচা গো, এই সমস্ত ছাগল বেড়া দম্বা যতগুলা দেখতে পাচ্ছেন সবগুলাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কেন রে বেটি বুঝতে পারলাম না? আপনার সঙ্গে যে ডিল পাস হয়েছিল, যতগুলা পাটা হবে সবগুলা মোহাম্মদের। চাচা গো, আমার ছাগল বেড়া দম্বাগুলার বছরে একবার বাচ্চা হয়, একটা থেকে দুইটা তিনটা ছাড়া বেশি হয় না। আপনার ভাতিজা মোহাম্মদের ছাগল বেড়া দম্বাগুলার বছরে দুইবার করে বাচ্চা হয়, 8টা 10টা হয়, পাঠা ছাড়া পাঠি হয় না। সবগুলাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সত্যি আবু তালেব মনে মনে ভাবছে, ভাতিজার মানে আমার, আমি তাহলে তো বড় লোক হয়ে গেলাম। টেনশন নাই, চল দেখি ভাতিজার কাছে। ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ চাচা, ভাতিজা মক্কার অবস্থা খুব ভালো, চলো এবার যাই দেশে। হ্যাঁ যাব। ভাতিজা, শুনলাম নাকি সমস্ত ছাগল ভেড়া দম্বাগুলা তোমার। চাচা, আমার বলতে তো কিছুই নাই। পয়েন্ট নোট করবেন। বিশ্বনবী বলছেন, চাচা আমার বলতে কিছুই নাই। ভাতিজা, শুনলাম যে ডিল পাস করেছিলাম, যত পাঠা হবে তোমার, পাটি হবে ভাতিজার, সবগুলাই তো বলে পাঠা হয়েছে, তাহলে তো পাঠা সব তোমার। চলো ভাতিজা, বিক্রি করে মক্কার অট্টালিকার পাহাড় বানাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, চাচা গো, আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ গো 500 তলা বিল্ডিং আমারে দিয়ে দাও, আল্লাহ দিয়ে দেবে। আমি যদি বলি, আল্লাহ আমারে দুনিয়া বিধন সম্পদ দিয়ে দাও, আল্লাহ দিয়ে দেবে। আমি টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই চাইনি, শুধুমাত্র চেয়েছি ইয়া রব্বে হাবলি উম্মতি আপন প্রসব মক্কাবাসী ব্যবহার হলেন খুশি, আপন প্রসব মক্কাবাসী ব্যবহার হলেন খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো। এতিম হাল মা আমিনার কোলে, রহমত নেমে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা গো, আমি যদি চাইতাম আল্লাহ সব দিয়ে দাও, দিয়ে দিত। আমি টাকা পয়সা ধন সম্পত্তি চাইনি, শুধুমাত্র চেয়েছি ইয়া রব্বে হাবলি উম্মতি। এভাবে একের পর দ্বিতীয় সময় চলে ধীরে আমি দুনিয়া সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি, আমি তোমাদের রব সৃষ্টিকর্তা। তোমরা দুনিয়ার বুকে যাও, আমি আল্লাহর আহকাম ও আরকান মেনে চলো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। এই বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, হাবিব টেনশন নিও না, নিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা গো, আমার বলতে কিছুই নাই। যত সমস্ত ছাগল ভেড়া দম্বাগুলা দেখতে পাচ্ছ, এই শাম দেশের মধ্যে ঘুরে ঘুরে বেড়াও। যতগুলা গরিব মিসকিন রয়েছে, প্রত্যেকের মধ্যে সমস্ত ছাগল ভেড়া দম্বা বিলীন করে দাও। বিলীন করে দিতে বললেন। এইভাবে একের পর দ্বিতীয় সময় বলে, আবু তালেব বলে, ভাতিজা চলো এবার মক্কা নগরে যাই খালি হাতে। হযরত মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, না চাচা গো, আমার মন চাইছে আপনার ভাতিজা মোহাম্মদ যদি আমাকে বিবাহ করে, আমি এক বাক্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করে নেব। এ বিরাদার বন্ধুগণ,
ये खबर हजरत अबू तालिब दौड़े गए बोले बेटा मोहम्मद की खबर चाचा भतीजा 25 বছর যুগ জওয়ানা ভালো নাই বিবাহের বয়স হয়ে গেছে বিবাহ করতে হবে বিবাহে রাজি হয়ে যাও চাচা গো আমার বাড়ি ঘর নাই কিছুই নাই কে আমার এতিম সন্তানকে মেয়ে দেবে কে বিবাহ করবে ভাতিজা টেনশন নিয়ে না হ্যাঁ বলো যার বাড়ির মধ্যে আছো যিনি হলেন শাম দেশের আবু হালা ইবনে মাসউদের বিবি লক্ষ লক্ষ অট্টালিকার বান্দার ভাতিজা মোহাম্মদ ওই খাদিজা তোমার জন্য দিওয়ানি হয়ে আছে তুমি একবার হ্যাঁ বলো এক্ষুনি বিবাহ হয়ে যাবে টেনশন নাই আল্লাহর হাবিব গমগীন অবস্থায় বসে থাকতে লাগলো আল্লাহর জিবরাইল আমিন আসলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সালাম গ্রহণ করুন নবী গো আপনি চুপচাপ থাকিয়েন না এই বিবাহে আমার আল্লাহ রাজি আছে বলি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি বিবাহে হ্যাঁ হয়ে যান খাদিজার সঙ্গে বিবাহ করুন আওয়াজ হয়ে গেল বেরাদার জিবরাইল আমিন চলে গেল বেরাদার এইদিকে মা খাদিজাতুল কুবরা বিবাহের দিন তারিখ ঠিক করলো হযরত আবু তালেব চাচাকে বললেন চাচা গো আপনার ভাতিজা মোহাম্মদ যদি আমাকে বিবাহ করে আমি সমস্ত অট্টালিকার পাহাড় মোহাম্মদের নামে লিখে দেব এই খবর দৌড়ে গিয়ে আবু তালেব মুচকি মেরে হাসে আর বলে ভাতিজা টেনশন নাই আমরা শাম দেশের বাদশাহী পেয়ে যাব তোমার সঙ্গে খাদিজার যখন বিবাহ হয়ে যাবে সমস্ত ধন সম্পদের মালিকানা তুমি পেয়ে যাবা আমি তোমার চাচা রাজপ্রাসাদ চালাবো টেনশন নাই আল্লাহর নবী বললেন চাচা গো খাদিজা এই নিয়তে যদি আমাকে বিবাহ করে আমি এই বিবাহে রাজি নই এ বেরাদার আজ আমরা বিবাহ করব গাড়িতে তেল ভরার টাকা নাই লিব আপাচি কোথায় আছে মুসলমান ছপরা ছেদা বৃষ্টির সময় কোটরা নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ বিছানা ভিজে যাবে ও ফুটারুর বাটার ফুটানি লিবে বক্সার খাটিয়া হ্যাঁ অরিজিনাল আই বাড়িতে কুয়াতে মুখ দেখে চিরনি করলাম সারা জীবন এখন বিবাহ করবে আল্লাহু আকবার লিবে ড্রেসিং আইনা যাতে মুখও দেখা যায় আর ফুটানিও করা যায় কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে হ্যাঁ তবে কুশলপুরের মানুষেরা খুব ভালো এরা ফিরি ফিরি বিবাহ করে ডিমেন্ট লাই না ঠিক না লাই সুবহানাল্লাহ লাই শ্বশুর যদি খুশি মনে 5 কোটি টাকা দিয়ে দেয় নিয়ে নেন টেনশন নাই আর ভিখারির মতো চেহারা যদি এক নিয়ে আলেন ওটাই হবে হারাম ভাষা বুঝতে পারলেন বেরাদার আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক 5 লাখ দেন মোহর এর বাপের সব নগদ আর এর বাপের মাত্র 2-4-5 হাজার ওসুল প্রথম দিন বাসর সজ্জা আপনার ওজন তো উচ্চেরে নিয়েছে এই বেটা কত দূর অবধি যাবে হ্যাঁ বড় বড় বাবু বিবির কাছে সব বাবুই কাবু কিচ্ছু করার নাই তবে এইখানকার মেয়েরা খুব ভালো এরা খুশি মনে মাফ করে দেয় এরা দাবি টাবি রাখে না কোনোদিন বেরাদার আল্লাহর হুকুম হয়ে গেল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চাচা গো খাদিজা যদি সমস্ত ধন সম্পত্তি বাজারের মধ্যে বিলীন করে দেয় গরিব মানুষের মধ্যে বিলি করে দিয়ে খালি হাত যদি আমার কাছে আসে আমি দোজাহানের বাদশা মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করে নেব বলি সুবহানাল্লাহ এ বিরাদার নবী বন্ধুগণ দেখুন কোন নবীর আমরা উম্মত বিশ্ব নবী বললেন সমস্ত ধন সম্পত্তি বিলি করে আসতে হবে আমি খাদিজাকে বিবাহ করে নেব আজকাল আমরা নবীর উম্মত হয়ে আমরা বলি সমস্ত বাপের বাড়ি থেকে ধন সম্পত্তি নিয়ে আমার বাড়িতে আসতে হবে আস্তাগফিরুল্লাহ এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে গো এই খবর পৌঁছে গেল
গেল বিশ্ব নবীর কাছ থেকে নিয়ে মা খাদিজার কাছে, খাদিজা আমার ভাতিজা মুহাম্মদ বিবাহ করবে ঠিক, তবে একটা শর্ত আছে। কি শর্ত চাচা বলো? ধন সম্পদ টাকা পয়সা সব গরিব মিসকিনের মধ্যে বিলীন করে দিতে হবে, তারপর আমার ভাতিজা মুহাম্মদ বিবাহ করবে। চাচা গো টেনশন নাই, টেনশন নাই, টাকা পয়সা ধন সম্পত্তি লাগবে না, আমাকে লাগবে দু জাহানের বাদশা। চাচা গো আমি সমস্ত ধন সম্পত্তি মক্কা এবং শাম দেশে গরিব মিসকিনের মধ্যে বিলীন করে দেব। চাচা গো আমি খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, আল্লাহর হাবিব বিবাহ যদি করে আমার জীবন ধন্য হয়ে যাবে, আমার টাকা পয়সা ধন সম্পত্তি লাগবে না, আমাকে তো সমস্ত রহমতের ভান্ডারের মালিককে লাগবে। বলি সুবহানাল্লাহ।